না। আচ্ছা দেখো, রিজনিং কিন্তু খুব স্কোরিং জায়গা এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ। রিজনিং যে ভালো করে এগুলো বুঝতে পারবে, এটা জাস্ট এই ব্রেন স্টর্মিং এর মতো জিনিস। তার জন্য কিন্তু আহ মানে 25-এর মধ্যে রিজনিং এ 25 তোলা সবচেয়ে ইজি, যে কোনো স্টুডেন্ট তুলে দিতে পারবে যে একটু প্র্যাকটিস করে। রিজনিং সবচেয়ে স্কোরিং জায়গা, তারপরে যারা ইংলিশে ভালো তাদের জন্য ইংলিশ 23 আউট অফ 25, 24 আউট অফ 25, এবং কিছু এক্সামে তো 25 তোলা যায় ইংলিশে। আর ম্যাথটা প্র্যাকটিস যে করবে তাকে ম্যাথে টার্গেট রাখতে হয় 25-এর মধ্যে, ধরো 22+ আমি পাবোই। কারণ যে জায়গাটা তোমাদের কমবে সেটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গায়। 25-এর মধ্যে হার্ডলি হয়তো সেরকম যদি পরীক্ষা হয়, হার্ডলি কেউ 15 তোলা মানেও বিরাট ব্যাপার আর কি। এরকম তো এই জায়গাগুলো ডুবে যায় এই তিনটে জায়গার মধ্যে, তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই রিজনিংটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এবং খুব মানে ভালো জিনিস, মানে অ্যান্সার করতে পারবে, কিন্তু কে কত তাড়াতাড়ি করতে পারবে সেটা মেইনলি ডিপেন্ড করবে। ফার্স্ট চ্যাপ্টার রিজনিং এ যেমন আমরা লেসন প্ল্যানটা দিয়েছিলাম গ্রুপে, আমি ছিল তোমাদের অ্যানালজি চ্যাপ্টার। অ্যানালজি হচ্ছে কি, দেখো একটা লেটারের সাথে একটা লেটারের কি রিলেশন, হয়তো হয়তো তোমাকে এরকম সাজিয়ে দিয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ গোটা সেটটার মধ্যে এরকম। তো এরা কোনো একটা সম্পর্কে নিজেদের মধ্যে রয়েছে, কোনো একটা রিলেশনে রয়েছে। সেই রিলেশনটা আমাদের বুঝতে হবে, এবং সেই রিলেশন অনুযায়ী তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। অনেক রকম হয়, এই রিলেশন অনেক রকম ভাবে থাকতে পারে, তোমাকে একরকম ভাবে তুমি ভেবে পাচ্ছ না, আরেক রকম ভাবে ভাবতে হবে। তো কে কত ফাস্ট এবং কে কিভাবে ভাবতে পারবে, অনেক জটিল রয়েছে কিন্তু। মানে ইজি থেকে শুরু করে এর টাইপ অনেক জটিলও রয়েছে, মানে তোমরা সেই রিলেশনটা কখনো ইমাজিনই করতে পারবে না, সেরকম রিলেশন রয়েছে। সাপোজ আমি একটা সংখ্যা বললাম, ধরো যে আমি একটা অ্যালফাবেট দিচ্ছি যে ABC টু, ধরো EFG হুম সমানুপাত, ধরো IJK, এটা কি হবে? তাহলে তোমাকে সম্পর্ক বার করবে তুমি, যে এ থেকে ই, ABCDE 4 ঘর, বি থেকে এফ 4 ঘর, তাহলে আই থেকে 4 ঘর, IJKLM, তাহলে এম হবে প্রথমে। সাপোজ তোমার অনুযায়ী MNO, সেটা তোমার অনুযায়ী হচ্ছে। সাপোজ অপশনে অপশনে আমি এটা দিলামই না MN, আমি অন্যভাবে হয়তো ভেবেছি, মানে যে তোমার কোয়েশ্চেনটা করেছে সে অন্যভাবে ভেবে এটা দিয়েছে। হুম সে হয়তো অপশনে দিয়ে দিল OPQ, NMO, PQR, আর কি দেবো, UVW। দেখো কত কঠিন লাগছে, কি হবে তাহলে আর এরকম ভাবে না হলে? তাহলে তোমার পরীক্ষায় মানে যে কোয়েশ্চেন করেছে সে কিন্তু অন্যভাবে ভেবে দিয়েছে আমার মতো। এটা তার মাইন্ডের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু তোমাকে তার মাইন্ডটা পড়তে হচ্ছে, সে কিভাবে দিয়ে তার মাইন্ড রিডিং করতে হচ্ছে কোয়েশ্চেন দেখে। তাহলে দেখো, এর ফার্স্ট অ্যালফাবেটটা লক্ষ্য করো। এর ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে এ, এর হচ্ছে ই, এর হচ্ছে আই। লক্ষ্য করেছো মানে ভাওয়েল, 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 তাহলে এর ফার্স্ট অ্যালফাবেট ডেফিনেটলি ভাওয়েল হবে। তাহলে এরা ভাওয়েল ভেবে দিয়েছে। তাহলে ভাওয়েল প্রথমে কার রয়েছে? এর নেই, এর নেই, এই দুটোর মধ্যে রয়েছে। এবার দেখো, এর পরের ভাওয়েল ই, ই এর পরের ভাওয়েল আই, আই এর পর ও, তার মানে প্রথমে ও হবে। তার মানে অপশন ওয়ান। প্রথমে ভাওয়েল তারপরে দুটো আমরা লেটার, প্রথমে ভাওয়েল তারপরে দুটো লেটার, এইভাবে। হুম আশা করছি বোঝা গেছে। বেশ, এইরকম জিনিস এইগুলো আমাদের একটু বুঝতে হবে, তাহলেই ইজি লাগবে। লেটার অ্যানালজি অনেক রকম হয়, ধরো আলফাবেটিক্যাল পজিশন। আমাদের পরীক্ষাতে কি করতে হয় বলতো, প্রথমে এ থেকে ABCD এখনো অবধি সমস্ত অ্যাসপিরেন্টদের আমাদেরকেও পরীক্ষায় গিয়ে এটা কিন্তু লিখে নিতে হয়। এ থেকে এই এক লাইনের মধ্যে হাইয়েস্ট এম রাখবে, তার নিচে NOPQRST,
ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, জি, এইচ, আই, জে, কে, এল, এম। এগুলো এবার কত নাম্বার সেগুলো আমাদের লিখতে হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। হুম। আবার সেম জিনিস উল্টোটা করতে হয়। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এমটা 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এইখান থেকে প্রত্যেক কম্পারেটিভ পরীক্ষায় দুটো কোয়েশ্চেন আসবেই। দুটো তিনটে আসবেই পরীক্ষায় কোয়েশ্চেন। এই নাম্বারিং থেকে কি রকম আসবে? সাপোজ তোমাকে বললো, হুম, ধরো তোমাকে বললো যে জি ইজ টু টি সমানুপাত, তাহলে পি ইজ টু কত? ভেবেই পাবে না জি এর সাথে টি। আবার অপশন গুলো এমন রয়েছে, ধরো অপশন গুলো এমন রয়েছে। ওকে, হ্যাঁ, এল, কে, এম, হুম, ও, এরকম থাকলো ধরো। এবার তুমি কোনোভাবেই মেলাতে পারছো না এটাকে। তুমি যদি এই ছকটা না করো কোনোভাবেই মেলাতে পারছো না। এবার আমরা কিভাবে মিলিয়ে দিচ্ছি দেখো, যারা এই ছকটা জানবে বা করবে, এবার দেখো ছকটা মুখস্থ রাখতে হয়। যেমন আমাদের এখন মুখস্থ হয়ে গেল, কি করে মুখস্থ হয়েছে? আমরা নিয়ারেস্ট যে 10 সেগুলো মনে রাখি। যেমন 1-এ হচ্ছে এ, সোজাভাবে এলে। 10-এ হচ্ছে জে, 20-তে হচ্ছে টি। এই তিনটা আমরা মনে রাখি। এবার এদের কাছাকাছি যেটা হয় সেটা আমরা ক্যালকুলেট করে নিই হাতে। ধরো আমরা এন ধরছি, তাহলে যেটা আমরা জানি 10, তাহলে কে, এল, এম, এন মানে 10 আর 4 14 হবে। এইভাবে আমরা ক্যালকুলেট করে নিই, এটা মনে রেখে। আর উল্টো দিক থেকেও মনে রাখতে হয় সেম এইগুলোই। উল্টো দিক থেকে তাহলে আমরা একে মনে রাখি জেড, উল্টো দিক থেকে আমরা 10-এ মনে রাখি কিউ, উল্টো দিক থেকে আমরা 20-তে মনে রাখি জি। এগুলো মনে রাখতে হয়। তাহলে দেখো জিটা কিসে রয়েছে? উল্টো দিক। জিটা রয়েছে সোজা দিক থেকে কততে? সোজা দিক থেকে হচ্ছে 7 এবং উল্টো দিক থেকে হচ্ছে 20। টিটা কততে রয়েছে? টিটা দেখো সোজা দিক থেকে 20 আর উল্টো দিক থেকে টিটা 7। লক্ষ্য করেছো? এবার দেখো পিটা কততে রয়েছে। তাহলে জিটা দেখো আমরা 20 পেয়েছি, জিটা উল্টো দিক থেকে, তাহলে পিটা উল্টো দিক থেকে হচ্ছে 11, সোজা দিক থেকে হচ্ছে 16। পিটা আর পি এর সাথে তাহলে, যেহেতু 20 দেখো জি 20 ছিল উল্টো দিক থেকে, টি হচ্ছে 20 কোন দিক, টি হচ্ছে 20 সোজা দিক থেকে, তাহলে এইটা উল্টো দিক থেকে পি এরটা দেখবো উল্টো দিক থেকে কত? উল্টো দিক থেকে হচ্ছে এটা 11। তাহলে এর সোজা দিক থেকে 11 লিখতে হবে আমাদের। সোজা দিক থেকে 11 নম্বরে কে থাকে? থাকে আমাদের কে। অপশন 2 এরটা অ্যান্সার। অনেক রকম হয়, অনেক রকম এনার্জি হয়। প্র্যাকটিস করতে করতে মাথা মাথা খাটাতে হবে। এবং মাথা যে যত ইউজ করবে সে তত ফাস্ট করতে পারবে, না হলে কিন্তু টাইম কনজিউম করে নেবে এটা। টাইম কনজিউমিং এই জিনিসটা কিন্তু। যারা প্র্যাকটিস করবে না, প্র্যাকটিসের ওপর ডিপেন্ডেন্ট সম্পূর্ণভাবে। আর রিজনিং সবকিছুতে রয়েছে। একটা জেই পরীক্ষা, একটা নেট এক্সাম, সেখানেও এগুলো থাকবে। একটা সামান্য তুমি একটা কোনো এন্ট্রান্স পরীক্ষা দাও ছোটবেলাতে, সেখানেও রিজনিং থাকে। তাহলে দেখো রিজনিং আলফাবেটিক্যাল পজিশন যেটা তোমাকে দেখালাম, আলফাবেট গুলো কোথায় বসছে, অ্যালফাবেট গুলো কোথায় বসছে সেই পজিশন ওয়াইজ হয়। একটা হচ্ছে লেটার শিফটিং। লেটার শিফটিং মানে, লেটার শিফটিং মানে ধরো
লেটার শিফটিং মানে আমি লিখলাম ABC, ঠিক আছে, এখান থেকে পরের ঘরে লিখলাম CBA, দিয়ে বললাম EFG, তাহলে কি হবে? তাহলে সিটা প্রথমে চলে এসেছে, তাহলে এর পরেও তাই, এইটা যে সম্পর্ক আছে, তাহলে GFE হবে। দেখো লেটার আগে পরে করে, লেটার শিফটিং করে, এগুলো ইজি, এগুলা দেয়, এগুলো দেয় অনেক পরীক্ষায়, অনেক গ্রুপ ডি পরীক্ষায় লেটার শিফটিং। তারপরে অপোজিট লেটার। দেখো অ্যালফাবেটিক্যাল পজিশন না জানলে অপোজিট লেটারও জানবে না। অপোজিট লেটার মানে এ এর অপোজিট হচ্ছে জেড, দেখতে পেলে প্রথম থেকে এক, শেষ থেকে এক জেড। বি এর অপোজিট হচ্ছে ওয়াই, প্রথম থেকে দুই, শেষ থেকে দুই ওয়াই। সি এর অপোজিট হচ্ছে এক্স, এটা তিন শেষ থেকে, এটা প্রথম থেকে তিন। এইভাবে দিয়ে দেয়। ধরো তোমাকে দিয়ে দিল ABC সমান যদি ZYX হয়, তাহলে EFG সমান কত, এরকম ভাবে। তাহলে অপোজিট লেটার। তো আমাদের এত কিছু ভাবতে হবে পরীক্ষার কিছুক্ষণের মধ্যে, ধরো কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে ভাবতে হবে এইভাবে হচ্ছে না, ওইভাবে হচ্ছে না, এইভাবে হচ্ছে, এইরকম ভাবে তোমাকে ভাবতে হবে। ব্যাস। তারপরে আরো অনেক হয়, রিভার্স অর্ডার, ঘুরিয়ে লেখা। রিভার্স অর্ডার ওই অ্যালফাবেটিক্যাল সিরিজ গুলো ঘুরিয়ে লিখতে পারি। বা স্কিপিং লেটার, কোন একটা লেটারকে স্কিপ করে যাওয়া, একটা লেটার বাদ দিয়ে দিয়ে লেখা হয়তো। কিরকম? আমি বললাম ACE সমান FHJ, দেখো একটা করে লেটার বাদ দিয়ে লেখা রয়েছে, পরে ওরা আরেকটা অ্যালফাবেট দিয়ে দেবে, সেটা তোমাকে সম্পর্ক বার করতে হবে। দ্যাটস ইট, এই জিনিসগুলো। তাহলে প্রথমটা ভালো করে লক্ষ্য করো, প্র্যাকটিস করতে করতে আরো শিখবো। সিএইচএস এর পরীক্ষা এসেছিল A থেকে C, তাহলে A থেকে C প্রথমে সিম্পলি ভাবি, কি সম্পর্ক, কত ঘর, দু ঘর, দু ঘর A থেকে C। তাহলে থেকে দু ঘর, EFG, জি, অপশন এ আনসার। সিম্পল, এটা খুবই সিম্পল ছিল। সিএইচএস 2018, WBCS প্রিলিমস। দেখো CO অনেক দূর হয়ে যাচ্ছে, তাহলে কোনো সম্পর্ক হওয়ার চান্স কম, বলছি না হবে না, কম। তাহলে আমরা দেখি সি এর পজিশন দেখি, CFIL, এটা সি এর পজিশন কত বলো তো? সি থাকে 3 নম্বরে, তাই তো? আচ্ছা, EF, তাহলে এফ থাকে 6 নম্বরে। GHI 9 নম্বরে আই থাকে। জে থাকে 10-এ। JKL 12 নম্বরে এল থাকে। তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করছো, 3 2 6, 3 3 9, 3 4 12। বেশ। ORUX, এটা দেখি। আচ্ছা, টি হচ্ছে 20, তখন বললাম আমি সোজা দিক থেকে। এস, আচ্ছা, OPQRST, বেশ, টি থেকে 5 বাদ যাবে, তার মানে হচ্ছে 15। হুম। OPQR, তাহলে 18, RTU 21, 24-এ X। তাহলে এটা একটা প্যাটার্ন দেখো ভালো করে, কি হচ্ছে, তিনের মাল্টিপ্লাই হচ্ছে 15, 3 15, 3 5, 3 4-এ 12 শেষ করেছি, 3 5-এ 15, এখানে 3 6-18, 3 7-এ 21, 3 8-এ 24। বোঝা গেছে? এবার দেখো DGJM, DGJM, ডি হচ্ছে 4, জি হচ্ছে, জি হচ্ছে 7, জে হচ্ছে HIJ 10, KLM 13। এইটা দেখো তিনটে তিনটে করে গ্যাপ, মানে তিনে করে নামতে মানে তিনটে করে গ্যাপ, তাহলে এটাও দেখো তিনটে করে গ্যাপ। তাহলে তিনটে করে গ্যাপ একটা অ্যালফাবেট বার করি আমরা। HIJ, তিনটে গ্যাপ হচ্ছে না। QRST হচ্ছে, UVW হচ্ছে, XYZ, বেশ। QT হচ্ছে, ওকে, বেশ। দেখো কিউটা হচ্ছে, কিউ কত নম্বরে আছে, টি হচ্ছে 20, টি ইউ, ইউ আর এস টি
তিনটে ঘর কম মানে 17তে হচ্ছে কিউ, ঠিক আছে। 20তে হচ্ছে টি, ইউ ভি ডাব্লিউ, 23-এ ডাব্লিউ, ডাব্লিউ হ্যাঁ, 26-এ জেড। তিনটে করে গ্যাপ তো আছে, এইটা দেখো 12 আর 3 গ্যাপ 15 এখানে বসেছিল, এখানে 13 আর 3 গ্যাপ 17 হচ্ছে, 16 হওয়ার কথা। তাহলে এটা তো হবে না, প্যাটার্ন যাচ্ছে না। 12-র পর 15 3 গ্যাপে বসেছিল, এখানে ও থেকে যেটা স্টার্ট হয়েছিল। তাহলে প্যাটার্ন হচ্ছে না, ভালো করে লক্ষ্য করো, প্যাটার্ন হচ্ছে না। 13 আর 3 17, এখানে লেখা আছে, কিন্তু 16 হতে হবে। তাহলে 16 পজিশনে কে হবে? পি হবে। তাহলে পি প্রথমে কোথায় আছে? অপশন ডি এ রয়েছে, পি টি ভি এক্স। ভালো করে বুঝতে পেরেছো যে কত একটুখানি ব্রেন ইউজ করতে হবে এই রিজনিং করার সময়, কিন্তু প্যাটার্ন লক্ষ্য করতে হবে কার সাথে থেকে যাচ্ছে। হ্যাঁ, দুটো অপশন এরকম তোমাকে দেবি যেটা কিছুটা সিমিলার লাগবে তোমার, যে হ্যাঁ এটা হয়ে যাচ্ছে, এটা মেরে দিই। কিন্তু প্যাটার্ন বুঝতে হবে না, ওটা ওরা ওই জন্যই দেবে যাতে ছেলেরা ভুল করে, যারা জানে না তারা যাতে ভুল করে ওটা। ওরা চাই তোমরা ভুল করো। এটা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না যে চাইবে তোমাদের একটু লিখলেই নাম্বার দিয়ে দেবো। কম্পিটিটিভ পরীক্ষা মানে বোর্ড চাইছে যাতে তুমি না পাও। এটাই, এইভাবে ওদেরকে কোয়েশ্চেন করতে হয়, যে তোমরা ভাববে যে ছাত্ররা যাতে না পায়, তার মধ্যে যারা আদায় করে নেবে, যারা পাস করে যাবে, তারাই বেরিয়ে যাবে। আচ্ছা, পরেরটা কি সম্পর্ক দেখো, এসিই। এসিই পজিশন দেখি, 1 3 5। বিডিএফ পজিশন দেখি, 2 4 6। তাহলে দেখো এদের মাঝের গুলো কিন্তু পরে বসছে। দুই এখানে, এখানে 4 হওয়ার কথা, এখানে 6 এখানে। জিআই কে, জি দেখো কত, জি হচ্ছে 7-এর পজিশন, আই হচ্ছে 9, কে হচ্ছে 11। তাহলে এদের মাঝে গ্যাপ কে? মানে 8 10 12 হবে। তাহলে এবার দেখি 8 10 12-এ কে বসে। জি এইচ বসবে প্রথমে। এইচ দেখো দুটোতে আছে, এই দুটো বাদ চলে গেল। আচ্ছা, 10-এ জি এইচ আই জে, জে বসবে, জে দুটোতেই আছে। কে এল, অপশন এ। বোঝা গেছে আশা করছি। অড নাম্বার আর ইভেন নাম্বার আগের দিন পড়লে না, দেখো অড নাম্বার, দেখো এটা ইভেন নাম্বার, দেখো অড নাম্বার, দেখো ইভেন নাম্বার, কত রকম ভাবে ভাবতে পারি আমরা। আরেক রকম ভাবে ভাবতে পারি, জানো তো। দেখো আরেক রকম ভাবে ভাবা দেখিয়ে দিই। দেখো এ থেকে বি, তাই তো, সি ডি, ই এফ, তাহলে জি এইচ আই জে কে এল হয়ে গেল। কত রকম ভাবে ভেবে করতে পারো একটা রিজনিং এর, মানে বিষয় তুমি অনেক রকম ভাবে ভাবতে পারো। অ্যান্সার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি ঠিকঠাক ভাবতে পারো প্যাটার্নটা, সঠিক উত্তর আসবে। দেখো WBPSC ক্লার্কশিপ 2019-এ এসছে। আচ্ছা, জেড, জেড দেখো, জেড কত নাম্বার? 26 নাম্বার। ডাব্লিউ কত নাম্বার? 23 নাম্বার। টি কত নাম্বার? 20 নাম্বার। সোজা যদি দেখি আমরা, তার মানে পরের ঘরটা দেখো তিনটে তিনটে করে গ্যাপ হচ্ছে, মানে পরের ঘরটা 17 নম্বরের অ্যালফাবেটটা বলবো। 17 নম্বরের অ্যালফাবেট কে থাকে? টি যদি 20 হয়, 20 থেকে 3 কম মানে কিউ আর এস টি, তাহলে কিউ হবে। সঠিক উত্তর অপশন এ। দেখেছো কতটা ইজি এগুলো, একটু ভাবতে পারলি। নেক্সট দেখো, DHL PTX, বেশ বেশ। DHL দেখি, DHL, ডি হচ্ছে 4, এইচ হচ্ছে 8, এল হচ্ছে 12। এগুলো একদম ছোটস্থ করে ফেলতে হবে, কিন্তু এই জিনিসটা এটা পুরো মুখস্থ করে রাখতে হবে তোমাদের, পজিশন গুলো। PTX, PTX কত? পি হচ্ছে, টি হচ্ছে দেখো 20, 20-র আগে 4 ঘর 16, এটা 24। BFJ, তাহলে বি হচ্ছে 2, এফ হচ্ছে 4, এফ হচ্ছে 6, জে হচ্ছে 10। চারটে 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 করে গ্যাপ, দেখেছো, চারটে 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 করে গ্যাপ। বেশ,
তাহলে দেখো এখানে এন্ড হয়েছে কততে, 12তে এন্ড হয়েছে, শুরু হয়েছে কততে এই প্যাটার্নে, 16তে, মানে এখানেও চারটে গ্যাপ মেনটেন করেছে। এইটা থেকে এইটা শুরুটাও চারটে গ্যাপ মেনটেন হয়েছে, তাহলে এখান থেকে আমরা চারটে গ্যাপ মেনটেন করে স্টার্ট করতে হবে না? তাহলে 10 থেকে চারটে গ্যাপ মানে 14, মানে তারপরে 4 ঘর 18, তারপরে 22, এবার বসিয়ে দিই পজিশন। 10 নম্বরে থাকে জে, জে থেকে চারটে, জে কে এল এম এন, প্রথমে এন হবে, এন একটা অপশন রয়েছে, আর কিছু দেখবো না। বোঝা গেছে আশা করছি। দেখো নেক্সট। বেশ, দেখো জেড এ জেড, জে সরি জে এ জেড, জে এ জেড, ওকে। বেশ, আমরা তাহলে পজিশনটা করি, বলো। জে এ জেড, জে এ জেড, জেড হচ্ছে জে হচ্ছে 10, জে কে জেড, ওকে। হুম। বেশ, এটা একটা অন্য প্যাটার্নও ভাবতে পারি আমরা। দেখো, যদি নর্মাল ভাবে ভাবি 10, 1 আর এটা হবে 26, কিন্তু নর্মাল ভাবে এটা নেই, এটা আরেকটা প্যাটার্ন ফলো করছে। কি প্যাটার্ন? দেখো জে থেকে কে, জে থেকে কে প্লাস 1, বেশ আমরা লিখি জে থেকে প্লাস 1 হচ্ছে কে, এ থেকে -2 হচ্ছে ওয়াই, আর জেড থেকে +2 হচ্ছে বি। যদি এই প্যাটার্নটা আমরা ভাবি, দেখি প্যাটার্ন থেকে আসছে কিনা। কিউ থেকে তাহলে +1, কিউ আর, ওকে। ই থেকে -2, সি ডি ই, সি, আর সি ডি ই, সি, ওকে। তাহলে এই প্যাটার্নে হচ্ছে কি, হচ্ছে না। বেশ, তাহলে অন্যভাবে দেখি। জে আর কে, পজিশন কত এদের? জে আর কে, জে হচ্ছে 17, আহ আই জে, জে হচ্ছে 10, কে এর হচ্ছে 11, এর হচ্ছে 1, ওয়াই এর হচ্ছে 23, জেড এর হচ্ছে 26, আর বি এর হচ্ছে 2। এবার প্যাটার্ন লক্ষ্য করি আমরা। জে কে, ইউ আর, ওকে, এ বি, ই এফ, ওকে, ই এফ, আর জেড এ। বেশ, জেড এ, জেড এ, জেড এর আগের সংখ্যা, আগের অ্যালফাবেট এ। বেশ, দেখো তাহলে কিউর পর আর হবে, প্রথম অক্ষর আর হবে, এটা গ্যারান্টি, প্রথম অ্যালফাবেট আর হচ্ছে। আচ্ছা, এ যদি 1 হয়, ওয়াই হচ্ছে 23, মানে যদি শেষ দিক থেকে ভাবি ওয়াই হচ্ছে 2, শেষ দিক থেকে ভাবলে ওয়াই 2। বেশ, তাহলে ই হচ্ছে 5, শেষ দিক থেকে যদি 6 করি, বা এ থেকে বি যদি যাই আমরা, যদি এরকম পজিশন থাকে, তাহলে এ থেকে বি +1, ই থেকে শেষেরটা যদি +1 করি, শেষে হওয়া উচিত এফ, সেটা নেই, ওকে। তাহলে উম এ থেকে বি রিলেশন নেই। জেড আর বি এর রিলেশন যদি ভাবি, জেড আর বি মানে -3, বি সি, জেড এ বি -2,
-2 যদি করি এখানেও জেড থেকে, -2তেও আসছে না। ওকে, এ হচ্ছে ভাওয়েল। এবার ভাওয়েলে দেখি, এ হচ্ছে ভাওয়েল। জে কে, জেড, ওয়াই জেড, ওয়াই জেড, যদি এরকম ভাবি ওয়াই জেড, তাহলে এখানে মিডিলটা ওয়াই হবে। মিডিল ওয়াই কারণ নেই, আসছে না। আর কিভাবে ভাবা যায়? ওয়াই, এ হচ্ছে ওয়াই জেড, এটা যদি ওয়াই জেড -2 ই, তাহলে সি হবে, সি ডি ই, সি কোথাও নেই মিডিলে, এটাও আসছে না। কিভাবে রয়েছে? তোমরা ভাবো কিভাবে হয়েছে, বলো। কোন অ্যালফাবেটিক্যাল সিরিজে যাচ্ছে এটা এক্স্যাক্টলি? আমার মনে হচ্ছে এটা কোথাও ভুল রয়েছে, কোয়েশ্চেনটার টাইপিং এ ভুল রয়েছে কোথাও। কারণ এটা যে প্যাটার্নটা ফলো করা উচিত ছিল, দেখো, জে থেকে কে +1, এ থেকে ওয়াই -2, যেটা প্রথমেই আমরা করছি, জেড থেকে বি, জেড থেকে বি হচ্ছে +2। হুম, এই প্যাটার্নটা অনুযায়ী ফলো হতো। +1 মানে আর, ই -2 মানে সি, আর জেড +2 মানে বি। তাহলে আর সি বি সঠিক উত্তর হতো, আর সি বি হবে সঠিক উত্তর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হুম, এটা ভুল আছে, এই অপশন গুলোতে ভুল রয়েছে। চলো, তারপরে দেখো এসএসসি সিজিএল, এটা খুব ইজি, কিন্তু খুবই ইজি, দেখি বলে দিতে পারবে। এ বি সি ডি ই এফ জি এইচ, হয়ে গেল অ্যান্সার। ডাব্লিউপি কনস্টেবল, এল ও, তার সাথে এম, এম এর সাথে কি সম্পর্ক হবে? এল ও, দেখো, এল ও, এল ওর সাথে কি সম্পর্ক? কে এল, এম এন ও, এল এম এন ও, 3 ঘর। এম এর পর 3 ঘর যদি করি, এম এন ও পি, হয়ে গেল অ্যান্সার। পি অপশনে রয়েছে, আর কিছু ভাববোই না। তারপরে দেখো, বি সি ডি ই 3 ঘর, এফ জি এইচ 3 ঘর, আই জে কে 3 ঘর। দেখো এগুলো নিজেদের মধ্যে 3 ঘর 3 ঘর 3 ঘর করে গ্যাপ রয়েছে। আর এস টি 2 ঘর, ইউভি 2 ঘর, ডাব্লিউ এক্স 2 ঘর, +2 +2 +2। বেশ, এটা দেখি তাহলে, এটাও 3 ঘর, +3। বি সি ডি ই এফ জি সব +3 +3। বেশ, এবার দেখি +2 করে থাকবে এন ও পি কিউ আর এস টি। দেখো প্রথমটা, কিউর সাথে ডাব্লিউটা +2 নেই, প্রথমটা বাদ। ও পি কিউ, দেখো পি কিউ পর পর হয়ে গেছে, বাদ। এম ও পি কিউ, পি কিউ পর পর হয়ে গেছে, বাদ। এটাই অ্যান্সার হবে। দেখো 2 ঘর 2 ঘর 2 ঘর গ্যাপ হয়ে গেছে। অপশন টেস্ট করে এগুলো করে দিতে পারি, হ্যাঁ, ফটাফট, যদি অতটা ভাবতেও না চাও। আচ্ছা দেখো, 4-এর সাথে 16-র সম্পর্ক, এগুলো নাম্বার অ্যানালজি। 4-এর সাথে 16-র সম্পর্ক, এগুলো তো আজকে তোমাদের সব ইজি গুলো আনা হয়েছে, হ্যাঁ, এইগুলো খুবই ইজি যেগুলো আসছে পরীক্ষায়। এরপরে তো অ্যাডভান্স আরো পাবে। তাহলে 4-এর স্কোয়ার মানে 16, 5-এর স্কোয়ার মানে 25। ব্যাস। 3-এর সাথে 27-এর সম্পর্ক, তাহলে 3-এর কিউব মানে 27, 4-এর কিউব মানে 64, হয়ে গেল। আচ্ছা, গ্রুপ ডি 2018-তে এসছে। দেখো গ্রুপ ডি 2018-তে এসছে। 2-এর সাথে 5, তাহলে 3-এর সাথে কত? তাহলে 2-এর সাথে 5 কিসের সম্পর্ক মনে হচ্ছে?
দেখো 2 + 3 যদি আমরা ভাবি যে +3 5 আছে, তাহলে +3 মানে 6 হবে। অপশনে আছে? অপশনে নেই। তাহলে এই প্যাটার্নের নয়, তখন অন্যরকম ভাববো। বেশ, তাহলে এবার ভাবি 2 × 4 + 1 = 5, মানে 2 এর স্কোয়ার + 1 = 5, সোজা কথায়। তাহলে এবার ওটা ভাবি, 3 এর স্কোয়ার + 1 = 10। 10 অপশনে আছে। এইগুলো সমস্ত সংখ্যা নিয়ে তোমায় খেলা করতে হবে, যেমন অ্যালফাবেট নিয়ে তুমি খেলা করছো মাথার মধ্যে, সে যে কি হতে পারে, কোনটা হতে পারে, কোনটা হতে পারে, সেরকম সংখ্যাগুলো নিয়ে তোমার খেলা করাতে হবে মাথায়। 12 স্কোয়ার মানে 144, 15 স্কোয়ার মানে 225, 8 স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে 34। দেখো, প্রথমে 121, 11 স্কোয়ার মানে 121, তাহলে 12 স্কোয়ার মানে 144। এগুলো সব মুখস্থ করতে হবে, অঙ্কতেই বলেছিলাম না, স্কোয়ার কিউব সব মুখস্থ করবে। ওগুলো কিন্তু রিজনিং এও কাজে লাগে। রিজনিং এ কিন্তু খুব কাজে লাগে স্কোয়ার কিউব। 7 স্কোয়ার মানে 49, 9 স্কোয়ার মানে 81, 9 9 81। কত ইজি আছে দেখো। 11 স্কোয়ার মানে 121, 13 স্কোয়ার মানে 169। ওয়ার্ড বেস অ্যানালজি, এগুলো তো ক্লাস 8 উপরে করেছো স্কলারশিপ পরীক্ষার জন্য। ডক্টর হসপিটাল। ডক্টর কোথায় কাজ করে? নিজেদের হসপিটালে। টিচার কোথায় কাজ করবে? দেখো, টিচার রয়েছে, তুমি ভাববে যে স্যার স্কুলও হবে কলেজও হবে, কিন্তু দুটোই হবে না, ভুল একটা। কলেজে যারা কাজ করে তাদের আমরা প্রফেসর বলি। হুম। এই জন্য দুটো অপশন দিয়েছি, যাতে ছাত্ররা ভুল করে। টিচার স্কুল হবে, খেয়াল থাকে। স্মার্টলি ভাবতে হবে। আচ্ছা, ফিস কোথায় থাকে? ওয়াটারে। বার্ড কোথায় থাকে? স্কাই। পেনের, পেন, রাইটার, রাইটাররা কিসে লেখে? পেনে লিখবে। নাইফ, চাকুতে, মানে ছুরি যেটা, নাইফ, সেটাতে কাজ কে করবে? ওয়ারিয়ার, ফাইটার, এরা তো তলোয়ার নেবে, শর্ট নেবে এরা। বাট সেফ একদম, একজন সেফ, সে কি করবে? নাইফ নেবে কাটার জন্য। আই, চোখের দ্বারা আমরা দেখি, কানের দ্বারা আমরা শুনি। ঘড়িতে আমরা টাইম দেখি, থার্মোমিটারে আমরা টেম্পারেচার মাপি। পেনটার কিসের ইউজ করে? ব্রাশের ইউজ করে। রাইটার কিসের ইউজ করবে? রাইটার পেনের ইউজ করে। ওর কাজ ব্রাশে, এর কাজ পেনের। লায়ন কোথায় দেখা যায়? বনে দেখা যায়, ফরেস্ট। হোয়েল কোথায় দেখা যায়? ওশিয়ানে দেখা যাবে, সমুদ্রে। ফুট, ফুট, ফুটের সাথে টো এর সম্পর্ক। টো, টো মানে পায়ের যে পাতা বা পায়ের চেটোটাকে বলি। পায়ের ফিঙ্গার বলেনি। তাহলে পায়ের সাথে ফুটের সাথে যেমন টোজের সম্পর্ক, তাহলে হ্যান্ডের সাথে নট ফিঙ্গার্স এর সম্পর্ক হবে না, আর্মের সম্পর্ক হবে না, কারণ পায়ের সাথে পায়ের চেটো। তাহলে হাতের সাথে হাতের চেটো, হাতের চেটোকে কি বলবো? পাম। এইগুলো তাহলে কত ইজি বোঝা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে। তো আজকের ক্লাসটা এতটাই থাকলো, আবার নেক্সট যেমন কন্টিনিউ শনি রবিবার বলেছি, সেরকম শনি রবিবার কন্টিনিউ হবে। যেমন রুটিনে যা আছে তোমাদের শনিবারে এবং রবিবারে যাবতীয়, সেগুলো হবে। এগুলো একটু প্র্যাকটিস করবে, এবং এইভাবে আমরা এগোতে থাকবো। আজকে এতটাই থাকলো। গুড নাইট।